একজন ভারতীয় বিপ্লবী যাকে খুঁজছিল পুরো ব্রিটিশ সাম্রাজ্য। সে জাপানে লুকিয়েছিল একটা বেকারির বেসমেন্টে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, বন্দুক নয়, এক বাড়ি মুরগির ঝোল তাকে অমর করে দিয়েছিল। 1915 সাল ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন এক বিপ্লবী, নাম রাসবিহারী বসু। ব্রিটিশ সরকার তাকে খুঁজছিল পাগলের মতো, আর সেই মানুষটাই তখন পালিয়ে বেড়াচ্ছেন এক অচেনা দেশে। নতুন পরিচয় প্রিয়নাথ ঠাকুর। নতুন দেশ জাপান, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। কারণ প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন আর জাপান ছিল একসাথে। প্রতিদিন চাপ আসছিল, রাসবিহারী বসুকে ব্রিটিশদের হাতে তুলে দিতে হবে। এক বাড়ি থেকে আরেক বাড়ি, অন্ধকার ঘর, বন্ধ জানালা। রাসবিহারী তখন শুধু একজন পলাতক মানুষ নন, তিনি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের আতঙ্ক। অবশেষে তিনি পৌঁছালেন টোকিওর নাকামুরায়া বেকারিতে। আইজোসোমা আর কোকোসোমা জানতেন এই মানুষটাকে আশ্রয় দেওয়া মানে নিজেদের জীবনকেও বিপদের মুখে ফেলা। তবুও তারা রাসবিহারীকে নিজেদের বেসমেন্টে লুকিয়ে থাকতে দেন। পরিবারের সদস্য ছাড়া কাউকে সেখানে যাওয়ার অনুমতি ছিল না, কারণ বাইরে খবর ছড়িয়ে পড়লে যে কোনো মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারত। ধীরে ধীরে বদলাতে শুরু করলো পৃথিবীর রাজনীতি। জাপানের সঙ্গে পশ্চিম দেশগুলোর সম্পর্ক খারাপ হতে থাকলো। তাই রাসবিহারীকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়ার বিষয়টাও ধীরে ধীরে থেমে যায়। কিন্তু তখনও তিনি জাপানের নাগরিকত্ব পাননি। এরই মধ্যে সোমা পরিবারের একমাত্র মেয়ে তোশিকো সোমার সঙ্গে তৈরি হয় এক নীরব ঘনিষ্ঠতা। এক জাপানি বন্ধু পরামর্শ দেন তাদের বিয়ে দিয়ে দেওয়ার। 1918 সালে বিয়ে হয় রাসবিহারী ও তোশিকোর। পরে তাদের এক ছেলে ও এক মেয়েও জন্মায়। কিন্তু সুখ বেশি দিন টিকল না। অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে মারা যান তোশিকো। রাসবিহারী ভেঙে পড়েছিলেন ভিতর থেকে, আর তারপর নিজেকে ডুবিয়ে দিলেন কাজে। সেই সময় নাকামুরায়ার ব্যবসাও ভালো যাচ্ছিল না। তখন রাসবিহারী দিলেন এক অদ্ভুত পরামর্শ। বেকারির পাশে খুলতে হবে একটি রেস্তোরাঁ, আর সেখানে তৈরি হবে এমন এক খাবার যা জাপান আগে কখনো দেখেনি, ইন্দো কারি। আসলে আমাদের বাঙালির মশলাদার মুরগির ঝোল। রাসবিহারী নিজে হাতে শেখান কোন মশলা কতটা দিতে হবে, কতক্ষণ কষাতে হবে, কিভাবে তৈরি হবে সেই নিখুঁত স্বাদ। 1927 সালের 12 জুন প্রথমবার নাকামুরায়া রেস্তোরাঁয় পরিবেশন করা হয় সেই ইন্ডো কারি। 1945 সালে টোকিওতেই মারা যান রাসবিহারী বসু। কিন্তু এক শতাব্দী পরেও নাকামুরায়া আজও টিকে আছে। শিনজুকুর সেই ঐতিহাসিক শাখায় আজও পরিবেশন করা হয় রাসবিহারী বসুর শেখানো সেই কিংবদন্তি ইন্ডো কারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও এই রকম ইতিহাসের গল্প দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, আবার দেখা হবে এক নতুন ভিডিও নিয়ে।